আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে ডিমের একটা রেসিপি শেয়ার করব আশা করি সবারই খুব ভালো লাগবে বাসায় মাছ মাংস না থাকলে এই রান্নাটা করে দেখবেন সবাই খুব পছন্দ করবে তার জন্য আমি এখানে 5 পিস ডিম নিয়েছি ডিমগুলো আমি একটু কাঁটা চামচের সাহায্যে একটু ফুটা করে নিব এভাবে সবগুলো ডিম আমি ফুটা করে নেব যাতে ডিমের মধ্যে মশলাটা সুন্দর মতো ঢুকতে পারে এখন আমি সবগুলো ডিম মাঝখান থেকে কেটে নেব হলুদ লবণ এবং মরিচ দিয়ে ডিমগুলো একটু মেখে নেব আমি হাত দিয়ে দিলাম তাহলে সব দিকে সমানভাবে দিতে পারবো এজন্য আমি হাত দিয়ে মরিচ লবণ দিয়ে নিলাম আমি ডিমগুলো সুন্দর করে মেখে ভেজে নেব ডিমগুলি ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব উল্টিয়ে দেব ডিমগুলো আমি বেশি ভাজবো না হালকা একটু ভেজে নেব ডিমগুলো আমার ভাজা হয়ে এসেছে এখন আমি উঠিয়ে নেব এই জন্য আমি চুলাটা বন্ধ করে দিলাম এই একই প্যানে আমি রান্নাটা করব এই জন্য আরও 1 চামচের মতো একটু তেল দিয়ে দিব এক চামচ জিরা দিয়ে দিলাম तीन चार कोआ रसुन कुचि करे निয়েছিলাম এটা দিয়ে দিলাম এখানে 4টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একবারে আমি লাল কালার করে ভেজে নিব না শুধু একটু নরম করে নিব হ্যাঁ পেঁয়াজটা আমার নরম হয়ে এসেছে এখন আমি বাকি উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিব এখানে আমি 2টা বড় সাইজের টমেটো স্লাইস করে নিয়েছিলাম এটা দিয়ে দিব ছয় সাতটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া 1 চামচ ধনিয়া গুঁড়া 1 চামচ সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে দিলাম
ঢেকে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। ফিরে এলাম 5 মিনিট পর। আমার টমেটোটাও সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। তো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ঢেকে রান্না করব আরও 2 মিনিটের মতো। ফিরে এলাম 2 মিনিট পর। রান্নাটা আমার শেষ। এখন আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার এগ মশলা। বাসায় মাছ মাংস না থাকলে এই রান্নাটা করে দেখবেন, সবাই খুব পছন্দ করবে, বাচ্চারাও খুব পছন্দ করবে। বাসায় ট্রাই করবেন, কেমন লাগলো জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।